মেগাস্টার শাকিব খানকে নিয়ে খুব সুন্দর একটি মন্তব্য করেছেন আমাদের নায়িকা অপু বিশ্বাস ম্যাডাম। যেই মন্তব্যটা করেছেন, তিনি এখনো স্বীকার করেন শাকিব খানের জন্যই অপু বিশ্বাসের কেরিয়ারটা দাঁড়াইছে মা বাবার পরে। কিন্তু বর্তমানে এইসব ঘটনা হওয়ার পরও বুবলি ম্যাডামের সাথে অপু বিশ্বাস নিজের সত্যটা তুলে ধরেন সবসময়। শাকিব খান আমাকে বলেছেন আমার এত বছরের সহশিক্ষা আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আমার বাবা মার পর যদি কেউ আমাকে খুব সযত্নে আমাকে আমার ক্যারিয়ার দিয়ে থাকেন, অবশ্যই আমি একবার বলবো শাকিব খান। দেখেন, অপু বিশ্বাসের মনে কিন্তু অনেক রাগ থাকতে পারে শাকিব খানের জন্য, কিন্তু যেটা সত্য এটা কিন্তু অপু বিশ্বাস নিজের মুখে ক্লিয়ার করে বলে দিয়েছেন। তার মানে বুঝতে হবে নিজের মনের যেই ভাষা, যে মনের যে সত্য, সেটা শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস সবসময় বলতে ভালোবাসে এবং পছন্দ করে। দেখেন, বাংলাদেশে অনেক নায়িকারাই শাকিব খানের সাথে কাজ করেছে, কিন্তু অপু বিশ্বাসের জীবনে কিন্তু শাকিব খান এসেও তাকে জীবন থেকে বের করে দিয়েছে। সন্তান এই দুনিয়াতে আসার পরেও সন্তানের দায়িত্ব নিয়েছে, তারপর অপু বিশ্বাস কিন্তু ভুলেন নাই শাকিব খানের এই সত্যটা। দেখেন, বুবলি ম্যাডাম শাকিব খানের জীবনে আসার পরে অপু বিশ্বাসের জীবনটাই শেষ হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। কারণ স্বামীর ভাগ কেউ কাউকে দিতে পারে না। আর শাকিব খান যদি একজন স্ত্রীর পাশে না থাকে, তাহলে অন্য একজন স্ত্রী ওই স্ত্রীকে কখনো মানতে পারে না। যাই হোক, অপু বিশ্বাস নিজের সত্যটা সবসময় বলতে পারে। তিনি শাকিব খানকে নিয়ে যে কথাগুলো বলেছে, ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অনেক নায়িকারা আছে শাকিব খানের সাথে কাজ করে অনেক বদনামি করেছে। একটু কথা যদি একটা সিনেমাতে না নিলে শাকিব খানের বিপক্ষে কথা বলেছে, এটা কিন্তু সিনেমা চলচ্চিত্রের জগতে এমন নায়িকারা ইন্টারভিউতে শাকিব খানের বদনামি করতেছে বা এখনো করে বা করেছে। কিন্তু অবিশ্বাস তো পারতো যে আমার জীবনে নাই, ওর প্রশংসা করে লাভটা কি। কিন্তু যেটা সত্য সেটা কিন্তু বলতে হয়। সত্য কোনোদিন চাপা থাকে না। আর সত্য কথা বলতে গেলে নিজের ওই অতীতে যাইতে হবে, যেটা অবিশ্বাস নিজের অতীতটাকে সামনে নিয়ে আসে সব সময়। দেখেন, 2008 সালে যখন আমাদের মান্না ভাই দুনিয়া ছেড়ে চলে যায়, নায়ক মান্না ভাই, তারপরে কিন্তু শাকিব খান এই সিনেমার মানে যেই ইন্ডাস্ট্রিকে বাঁচাই রাখছে, আমরা বলি এটা শাকিব খানের জন্য। কারণ রিয়াজ, ফেরদৌস, আমিন খান তারা আস্তে আস্তে ঝরে গেছে। তখন নায়ক কি ছিল? হ্যাঁ, মান্না ভাই দুনিয়া যাওয়ার পরে 1-2 বছর তারা করছে শাকিব খানের পাশাপাশি মানে আলাদাভাবে সিনেমা। কিন্তু শাকিব খান অপু বিশ্বাসের জুটিটা তখনই তৈরি হয় যখন কাবিন নামাজ সিনেমাটা করা শুরু করে। কাবিন নামাজ, দাদিমা, তারচু, এই সিনেমাগুলো কিন্তু একসাথে মোটামুটি একের পর একটা হয়েছে। কিন্তু অপু বিশ্বাসের জীবনে শাকিব খান এখন অতীত। এই অতীত নিয়ে কেন অপু বিশ্বাস সবসময় কথা বলে? কারণ সত্যটা বলতে গেলে সত্যি কিছু জীবনে আসতে হয়, যেটা শাকিব খান অপু বিশ্বাসকে এই সিনেমা জগতের নায়িকা যদি কেউ পরিচিত পায়, সেটা শাকিব খানের জন্য হয়েছে। আর আমরা যখন বলি যে আমাদের নায়ক যিনি নায়ক সালমান শাহ, শাবনূর সালমান শাহ জুটিটা আমরা কেউ বলতে পারছি, ঠিক তেমনি করে কিন্তু শাকিব খান অপু বিশ্বাসের জুটিটা বাংলা সিনেমা জগতে যতদিন বাংলা সিনেমা থাকবে, শাকিব খানের নামটা থাকবে, ততদিন শাকিব খানের পাশাপাশি অপু বিশ্বাসের নামটা থাকবে জুটি হিসাবে। আপনি শাকিব খানের সাথে অনেক নায়িকারা কাজ করেছে, জুটি কিন্তু সেভাবে তৈরি হয় নাই। মানে তৈরি হয়েছে, শাকিব খান শাবনূর জুটি হয়েছে, কিন্তু এত লম্বা ক্যারিয়ারের মধ্যে অনেক সিনেমা হয়েছে। এই জুটির মধ্যে কিন্তু আলমগীর, শাবানা, রাজ্জাক, ববিতা, এরকম করে যদি জুটির মধ্যে কোনো কাউকে নাম রাখা হয় বা কোন নায়িকার নাম রাখা হয়, সেটা কিন্তু শাকিব খান অপু বিশ্বাসের নামটা রাখা হবে। সেটা আবার না বুবলির নামটা রাখা হবে, কারণ বুবলি ম্যাডামের নাম আসবে না। উনি জুটি হিসেবে সিনেমা কিন্তু সেভাবে করতে পারে না বা দর্শক প্রিয়তা পায়ও নাই। দেখবেন শাকিব খান অপু বিশ্বাসের অনেক হিট সিনেমা আছে, যেটা বুবলি ম্যাডামের নাই বা অন্য নায়িকার ক্ষেত্রেও নাই। আছে, কিন্তু বর্তমানে যারা অপু বিশ্বাসের সাথে এসেছে বা অপু বিশ্বাস পরে আসছে, তাদের কিন্তু সেভাবে সিনেমা কিন্তু অপু বিশ্বাসের মতো এত হিট সিনেমা নাই। এই জুটির দর্শকরা পছন্দ করছে বলে 72টা প্লাস সিনেমা হয়ে গেছে, 72-73টা সিনেমা হয়ে গেছে। কিন্তু অপু বিশ্বাস যখন স্বীকার করলেন যে আমার কেরিয়ার বাবা মার পরে যদি একটা সুন্দর কেরিয়ার দিয়ে থাকে, সেটা শাকিব খান, এই কথাটা স্বীকার করার পরেও কিন্তু শাকিব খান হয়তো ভিডিওগুলো দেখার পরেও কিন্তু সে কখনো অপু বিশ্বাসের কাছে যাইতে পারবে না। ওই যে আরেক নায়িকা চাইলেও কিন্তু শাকিব খানকে অপু বিশ্বাসের কাছে বেরতে দেবে না। একবার মনে আছে, আপনাদের জন্মদিন পালন করছিল সাকিব অপুর ছেলে আবরাম খান জয়ের, ওই সময় সন্তানের কথা প্রকাশ করে ফেলছে, শাকিব খান আমার স্বামী, আমার সন্তান আছে। কাহিনী দেখছেন? এমনটা যদি হয়, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে অপু বিশ্বাস সত্যি কথাই বেশিরভাগ বলেন। মিথ্যা বলেন কিনা আমি সেটা জানি না, কিন্তু উনি যেটা বলছে এটা তো শাকিব খানও দেখছে।
আমরা জানি যে বর্তমান সময়ে অপুর সাথে সাকিব খানের সম্পর্কটা তেমন নাই, কিন্তু বুবলি ম্যাডামের সাথে আছে। কিন্তু বুবলি ম্যাডামের সাথে থাকা সত্ত্বেও যে অবশ্যই মিথ্যা মিথ্যা কোনো প্রশংসা করে সাকিব খানের নাম নিয়ে যে সাকিব খান আমার ক্যারিয়ারটার সামনে এগিয়ে নিয়েছে, এটা যদি মিথ্যা হয় তাহলে সাকিব খান মনে করবো অপু বিশ্বাস আমার সাথে ভালো হওয়ার জন্য এইগুলো কথাগুলো বলতেছে। ও সাকিব খানও জানে যে অপু বিশ্বাস সাকিব খানের জীবনে কতটা গুরুত্বপূর্ণ নায়ক ছিল বা জীবন পার্টনার ছিল বা সামনে এগিয়ে যাওয়ার জন্য একজন নায়কের ক্ষেত্রে পড়ে নায়ক ছিল, সেটা কিন্তু সাকিব খান নিজেও জানে। কিন্তু এই কথাটা শবনম, ইয়াসমিন, বুবলি ম্যাডাম কিন্তু তার ক্যারিয়ারের সুফলটা মাঝে মধ্যে তিনিও বলে সাকিব খানের জন্য এই নামটা করছি, কিন্তু নাম করার আগে বদনাম বেশি হয়েছে। কারণ সাকিব খানের হাত ধরে কিন্তু সিনেমা মর্যাদা আইসা ওনার পরিচিত বাইছে, এটাও সত্য বা অনেক নায়িকেরা বাইছে, কিন্তু যে বদনাম এটা নিয়ে গেছে এই বদনামের কাছে ক্যারিয়ারের কোনো বিষয়ই না। সাকিব ওর জুটিটার নামটা থাকবে, কিন্তু সাকিব বুবলির জুটির নাম থাকবে না। প্রথমে নামটা থাকবে উনি পরীক্ষা করে সাকিব খানকে জীবনে জড়াইয়া অবিশ্বাসকে তার জীবন থেকে বের করে দিয়ে নিজে সাকিব খানকে নিয়ে নিয়েছে। এমন নায়িকা যদি বাংলাদেশে আর কয়েকটা থাকে তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি এমনি চলে যাবে, শেষ হয়ে যাবে। আমি মনে করি বুবলি ম্যাডামের মতো যারা জানি না শুন না যতই নাটক করুক আর বলুক যে আমি জানি না এটা না সাকিব খানকে বিয়ে করছি, এইসব নাটক, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির যে একজন রিনা খান আছে না, অভিনেত্রী রিনা খান, যারা দেখলে ভয় লাগে, মায়ের পাট নেয়, খায়রুল সুন্দরী যে মা ছিল, দজ্জাল শাশুড়ি, ওই নিয়ে কিন্তু বলছে ও জানি না শুনে আমরা জানতাম, তাহলে উনি জানতো না। একটা ছেলে যখন একটা মেয়েকে দেখতে যায়, বিয়ে করতে যায়, কিন্তু সব খোঁজ খবর নেয়। একজন সুপারস্টার, একজন তখন তো সাকিব খান মেগাস্টার না, একজন সুপারস্টার, তার নামে সিনেমা চলতো, বছরে কটা পাইতো, 10টা 8টা সিনেমা মুক্তি পাইতো, সাকিব বাবুর সাথে 5-6টা আরো অন্য নায়কের সাথে বাকিগুলা। তো এখন বুঝেন ওই নায়কে বিয়ে করে বলছে, নায়িকা বুবলি ম্যাডাম জানেই না কাহিনী। কাহিনীটা বুঝতে পারছেন? তার জন্য অনেকে বিশ্বাস করতে চায় না যে এমনটা হতে পারে যে বুবলি ম্যাডাম যা বলে একটু বাড়ায় বাড়ায় বলে, মিথ্যা ওরা বেশিরভাগ বলে। এমনটাই অনেকে বলে যে ওনার সাকিব খানের সব রান্ধে পছন্দ, কিন্তু সাকিব খান বলছে বিরিয়ানি খুব পছন্দ করে, অপু বিশ্বাস এটাই বলছে। কিন্তু বুবলি ম্যাডাম বলছে অনেক কিছু পছন্দ করে। কিন্তু দেখেন পছন্দের জিনিস যদি একটা হয় সে কিন্তু বলতে পারে। উনি পছন্দের দিক কিভাবে করবে? সাকিব খানের মা বাবার সাথে কিন্তু অবিশ্বাস ছিল, সংসার করেছে, ইনি কিন্তু আগা থেকে ওরা কিন্তু জানে সাকিব খানের। বুবলি ম্যাডাম কি ছিল? উনি তো দূরে দূরে চোরের মতো পলাই রয়েছে, এটা অনেকে বলে, দূরে দূরে রয়েছে, তার জন্য কিভাবে জানবে? তার জন্য বলি ভাই, অপু বিশ্বাস সবসময় যে কথাগুলো বলে সাকিব খানের প্রশংসা নিয়ে, যে সাকিব খানের কারণে আমি নায়িকা হয়েছি, সাকিব খানের কারণে আমার ক্যারিয়ারটা সুন্দর হয়েছে, তার জন্য আমাকে চিনে, সাকিব খান না হলে আমার নামটা কেউ নিত না, এটা সত্যি ভাই। সাকিব খান না হলে কিন্তু আসলে বুবলি অপুর কেউ নামে নিত না। অন্য নায়িকার আছে তাদের কিনা আলোচনা সমালোচনা হয় না। যারা আলোচনা সমালোচনা হয় তাহলে বুঝতে হবে তার জন্যই হয় সাকিব খানকে কেন্দ্র করে। সাকিব খানের নায়িকা হওয়ার কারণে কিন্তু তাদের আলোচনা সমালোচনা বা তাদেরকে নিয়ে সবার প্রশংসা হয়, কেউ বদনামি করে, এটা সেটা হয়ে যায়। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে নায়িকা অপু বিশ্বাস ম্যাডাম যে কথাগুলো বলছে, বাবা মার পরে যে ক্যারিয়ারটা তৈরি করে দিয়েছে সেটা সাকিব খানের জন্য হয়েছে, এটাকে অবশ্যই সত্যি বলছে নাকি পাম দিছে? আমার কাছে মনে হয় সত্যি বলছে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন।